নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো মা দক্ষিণা কালীর সাধনা কিভাবে করবেন বা মা দক্ষিণা কালীর সাধনার মন্ত্র নিয়ে আজকে আপনাদের বলবো। সর্বপ্রথমেই বলে রাখি, মা দক্ষিণা কালীর কেউ যদি সাধনা করতে চান বা জপ করতে চান, মায়ের আরাধনা করতে চান, সাধারণ গৃহী মানুষ বা যারা তন্ত্র সাধনার পথে রয়েছে, গৃহে থেকে তন্ত্র সাধনা করুক বা শ্মশানচারী হয়ে সংসার ত্যাগ করেই তন্ত্র সাধনা করুক না কেন, বা অঘরী হোক, তান্ত্রিক হোক, তন্ত্রের যে কোনো পথেরই মানুষ হোক না কেন, এই দক্ষিণা কালী মায়ের সাধনা যে কেউ করতে পারেন। আর বামাচারী হোক বা দক্ষিণাচারী হোক না কেন, যে কোনো পথেই এই তন্ত্র পথে যাওয়ার প্রথম সাধনাই হচ্ছে কালী সাধনা। তা অনেকের চিন্তা ভাবনা থাকতে পারে যে এই দক্ষিণা কালীর সাধনার এই বীজ মন্ত্র কি আমি জপ করতে পারবো? আমি তো সাধারণ গৃহী মানুষ, সংসার ধর্ম করি, তা আমার কি করা উচিত? সংসারে কোনো ক্ষতি হয়ে যাবে না তো? অমঙ্গল হয়ে যাবে না তো? এরম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনাদের বলে রাখি, ভয় পাওয়ার কোনো কিছু বিষয় নেই। সর্বপ্রথমে এই যে আপনাকে মন্ত্রটি বলে দেব, এই মন্ত্রটি নিয়ে মা কালীর জপ সাধনা করতে গেলে সর্বপ্রথমে আগে আপনাকে দীক্ষা নিতে হবে। অর্থাৎ যে কোনো ভালো গুরুদেবের কাছ থেকে আপনার যে দেবদেবীকে ভালো লাগে, বিশেষত শক্তি আরাধনা করতে গেলে আপনাকে শৈব কিংবা শক্তি মন্ত্রে আপনাকে দীক্ষা নিতে হবে। তাছাড়া না হলে উচিত নয়, কারণ প্রত্যেকেরই একটা নিয়ম বা সিস্টেম বলে কিছু একটা আছে। সেরকম আমাদের এই শক্তি সাধনার পথেও নিয়ম আছে। সেই নিয়ম মেনে কেউ যদি করতে পারে তাহলে অবশ্যই শীঘ্রই সুফল হবে। আর যদি কারোর ধারণা থাকে এরকম যে আমি 3 মাস কালী সাধনা করব, তারপর 1 মাস তারা মন্ত্র জপ করলাম, তারপর 6 মাস বগলামুখী জপ করলাম মায়ের মন্ত্র, এরপর ছিন্নমস্তা মায়ের জপ করলাম, এরম ভাবে যদি কারোর চিন্তা ভাবনা থাকে, তাহলে সে ব্যক্তি কখনোই হাজার হাজার লাখ লাখ জপ করেও মা তার উপর সহায় হবে না বা মা সেই সন্তানের উপর সন্তুষ্ট হবে না। তার কারণ হচ্ছে মা সবই এক, মা আলাদা আলাদা বলে কিছু নেই। তাই এক ইষ্ট এবং সেই ইষ্টের দীক্ষা এবং সেই ইষ্ট মন্ত্র জপ করা, সাধন ভজন করা, এই একের পথে ধরে থাকলে তবেই সেই ব্যক্তির ঈশ্বর লাভ হবে। আর যেসব ব্যক্তি ঘন ঘন মন্ত্র চেঞ্জ করে চলেছে, আজ তারা, কাল বগলা, পরশুদিন মা কালীর মন্ত্র, তারপর ত্রিপুরা সুন্দরী মায়ের মন্ত্র, এরম জপ করেই চলেছে, তাহলে কিন্তু কখনোই সিদ্ধি লাভ হবে না। যারা পাহাড় পর্বতে গুহায় বসে সিদ্ধি করছে, প্রাচীন যুগ থেকে যারা ঈশ্বর লাভ করে এসছে, তাদের ইষ্ট দেবতা কিন্তু একজনই ছিল। তাই যে কোনো আপনি মা কালীর ভক্ত হতে পারেন, বা শিব বাবার ভক্ত হতে পারেন, মা মনসার ভক্ত হতে পারেন, বাবা পঞ্চানন দেবের আপনি ভক্ত হতে পারেন। যে ঠাকুরেই আপনি ভক্ত হন না কেন, চিরজীবন আপনাকে ইষ্টের মন্ত্র, চিরজীবন আপনাকে সেই ইষ্ট দেবতা বা দেবীর মন্ত্র জপ করে যেতে হবে। এটা পরিবর্তন ক্ষণে ক্ষণে করা চলবে না। আপনার মন যদি একাগ্র থাকে, তবেই কিন্তু আপনি ঈশ্বর লাভ করতে পারবেন। আর ভয় পাওয়ার কোনো কিছু বিষয় নেই যে এই মন্ত্র জপ করলে কোনো ক্ষতি হয়ে যাবে। আর মা দক্ষিণা কালীর সাধনা বামাচারী পথেই বা দক্ষিণাচারী পথেই হলো, যে পথেই আপনি যান না কেন, মা দক্ষিণা কালী হচ্ছে সর্বমূল এবং প্রধান। আর যারা তন্ত্র সাধনার গভীর বা ভেতরের জ্ঞান আছে, তারা যদি আমার ভিডিওটা দেখে, তারা বুঝতে পারবে একমাত্র শক্তি বীজ আর মায়া বীজে যারা দীক্ষা নিয়েছে, বা শক্তি বীজ আর মায়া বীজেরই যারা সাধন ভজন করে, তারাই একমাত্র বিশেষ কিছু প্রকারের সাধনা করার অধিকারী। বাদ বাকি অন্য যেসব বীজ মন্ত্রে দীক্ষিত, তারা কিন্তু
সেসব সাধন ভাজন করার পারমিশন বা অনুমতি তন্ত্রের মধ্যে নেই। তাই সেই জন্যে মা কালীর সাধনা কিন্তু একটি শ্রেষ্ঠ সাধনা। যাদের ইষ্ট মা কালী রয়েছে, মা দক্ষিণা কালী হোক, রক্ষা কালী হোক, মা মহাকালী হোক বা মা শ্মশান কালী হোক না কেন, এই কালী সাধনা মূল এবং শ্রেষ্ঠ সাধনা। আর কলি যুগে কালী সাধনা করলে কিন্তু সেই ব্যক্তির মুক্তি হবেই হবে। আর মা দক্ষিণা কালীর কিভাবে আরাধনা করবে আপনার হয়তো জানা নেই। সব থেকে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে দিব্য ভাব বা ভক্তি ভাবের সাধনা। বিশেষ কিছুর প্রয়োজন নেই। আপনি ধূপ দীপ জেলে মার চরণে ফুল বেলপাতা ভক্তি সহকারে দিয়ে মাকে যেইটুকু আপনার সাধ্য হয়, ফল মিষ্টি, যদি আপনার সাধ্য নাই থাকে বাতাসা দেবেন। যদি তাও আপনার সাধ্য না থাকে তাহলে নিজের মন প্রাণ জীবন মায়ের চরণে সঁপে দেবেন। মা কিন্তু আমাদের কাছ থেকে ফলমূল এসব কিছুর আশা করে না। তিনি জগৎ জননী মা, আমাদের কাছে সন্তানের একটু ভালোবাসাই আশা করে, এর বাইরে আর কোনো কিছু আশা করে না। তাই যে কোনো মানুষই হোক, তান্ত্রিক অঘরী গৃহী মানুষ হোক না কেন, এই মা দক্ষিণা কালীর বীজ মন্ত্র আপনারা জপ করতে পারবেন। আর এইটা কিন্তু আমার ভিডিও দেখেই যে মন্ত্রটা নিয়েই বসে যাবেন জপ করতে, এমনটা করবেন না। তার কারণ বলছি, আগে থেকে আপনাদের দীক্ষা নেওয়া প্রয়োজন এবং আশেপাশে আপনার পরিচিত যদি কোনো ভালো গুরুদেব থাকে, অবশ্যই সেই রকম গুরুদেবের কাছ থেকে এই মন্ত্র নিয়ে জপ করার এবং সাধনা করার পারমিশন বা আদেশ হুকুম নিয়ে তবেই জপ করতে বসুন। তবেই কিন্তু আপনি সিদ্ধি লাভ করবেন, না হলে কিন্তু সম্ভবই নয়। কারণ ইউটিউব দেখে তন্ত্র সাধক বা ঈশ্বর সাধনা করা যায় না। কেবল খালি ইউটিউব দেখে জ্ঞান লাভ করা যায়। যেই বীজ মন্ত্রটি মা দক্ষিণা কালীর আজকে আপনাদের দেব, এটি জপে সিদ্ধি করতে পারলে, মায়ের কিছু আশীর্বাদ পেলে, এর উপরেও আরো বীজ মন্ত্র রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো গুরুমুখী পদ্ধতিতে মা কালীর আরাধনা করার বা সাধনা করার পদ্ধতি রয়েছে। সেগুলো কিন্তু এই ইউটিউবের ভিডিওর মধ্যে প্রকাশ করা যায় না। সেগুলোর জন্য আপনাদের সৎ গুরুদেব ধরতে হবে এবং গুরুদেবের কাছ থেকে আদেশ পারমিশন আশীর্বাদ নিয়ে আপনাদের গোপন ভাবে সাধনা করলে অবশ্যই আপনারা সিদ্ধি লাভ করবেন। আর আজকে যে মন্ত্রটি আপনাদের বলে দেব, এই মন্ত্রটি দিয়ে মা কালীর সাধনা করলে অবশ্যই আপনাদের ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য কিভাবে পালন করতে হবে এইটুকু ভিডিওর মধ্যে তো সব বলা সম্ভব নয়। যদিও আমি বলে দিচ্ছি যে নিজের স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকা যাবে না, আলাদা থাকতে হবে এবং আপনাদের নিরামিষ ভক্ষণ করতে হবে, সংযমের মধ্যে নিজেদের জীবন চালাতে হবে। এরম ভাবে আপনারা যদি এই বীজ মন্ত্রটি নিয়ে সাধন ভজন করেন, অবশ্যই মায়ের কৃপা লাভ করতে পারবেনই পারবেন। তা আসুন আজকের এই জগৎ জননী মা দক্ষিণা কালীর মন্ত্রটি আমরা দেখে নিই। এই ছিল আজকের মা দক্ষিণা কালীর মন্ত্র। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আরো কি কি বিষয়ের উপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণা কালী।